সুদীপ হাইকোর্ট। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে ওয়াকফ সংশোধনী আইন বলবৎ করা হবে না বলে সামাজিক মাধ্যমে আশ্বাস দিয়েছেন। চাকরিতে পুনর্বহাল এবং যোগ্য ও অযোগ্যদের নির্ভুল তালিকা প্রকাশের দাবিতে কলকাতার মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে চাকরিহারাদের একাংশ ধর্নায় বসেছেন। রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে প্রতারিতদের টাকা ফেরতের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রক 515 কোটি টাকা বেশি মূল্যের ডিমান্ড ড্রাফট অ্যাসিড ডিসপোজাল কমিটির হাতে তুলে দিয়েছে। চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে রাজ্য জুড়ে আজ পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। মোহনবাগান সুপার জায়ান্ট আজ আইএসএল ফুটবলের ফাইনালে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। মুর্শিদাবাদে গত কয়েকদিনের অশান্তির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য প্রশাসনকে সহায়তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যাবে বলে আজ এই নির্দেশ দিয়েছে। রাজ্যের বেশ কয়েকটি জায়গায় ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে অশান্তির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দুবাবু। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চে আজ এর শুনানি হয়। সওয়াল জবাব চলাকালীন রাজ্যের আইনজীবী অর্ক নাগ আদালতকে জানান যে প্রশাসন নিজেরাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম। এডিজি পদমর্যাদার পুলিশ আধিকারিকরা দায়িত্বে রয়েছেন। পরে সাংবাদিকদের কাছে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকার সচেষ্ট রয়েছে। আমরা যথেষ্ট পরিমাণ পুলিশ ফোর্স ডিপ্লয় করেছি। এডিজি নর্থ বেঙ্গল ব্যক্তিগতভাবে পুরো ব্যাপারে আছেন। এডিজি ল অ্যান্ড অর্ডার পুরো সিচুয়েশনটাকে নজর রাখছেন। মুর্শিদাবাদের বাইরে তারা এমন অনেক অভিযোগ করেছেন যে বিভিন্ন জায়গায় নাকি অশান্তি হচ্ছে, কিন্তু সেরকম কোনো ঘটনা আমাদের রেকর্ডসেও নেই এবং তারা কোর্টেও দেখাতে পারেননি। সেই জন্য কোর্ট তাদেরকে বলেছে তাদের যদি অন্য কোনো ডিস্ট্রিক্টে কোনো বক্তব্য থাকে তারা যেন সেন্ট্রাল ফোর্স যারা থাকবে তারা রাজ্য সরকারের কোঅপারেশনে আমাদের রাজ্য সরকারকে সাহায্য করবে যাতে নাকি ল অ্যান্ড অর্ডার মেনটেন থাকে। শুভেন্দু অধিকারীর পক্ষে আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি বলেন, রাজ্য পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ। সিএপিএফ ডিপ্লয়মেন্টটা খালি মুর্শিদাবাদেই লিমিটেড নয়, যেখানে যেখানে ঝামেলা হবে সেখানে ডিপ্লয় করা সম্ভব সেখানে করা হবে। এবং নোডাল অফিসারদের ক্ষেত্রে দুজনকে অ্যাপয়েন্ট করা হয়েছে। সিএপিএফ এর ক্ষেত্রে নোডাল অফিসার অ্যাপয়েন্ট করা হয়েছে এডিজি সিআইএসএফ কে, এবং স্টেট পুলিশের ক্ষেত্রে নোডাল অফিসার অ্যাপয়েন্ট করা হয়েছে এডিজি ল অ্যান্ড অর্ডার। দুজন মামলাটি আবার 17 তারিখ থাকবে। 17 তারিখ কোনো ডিপ্লয়মেন্ট থাকবে। 17 তারিখ কন্ডিশন থেকে ফার্দার অর্ডার পাস হবে এবং অন 17 সেন্ট্রাল এবং স্টেট বোথ রিপোর্ট ফাইল করবে। তখন কোর্ট বলেছে যে লাইফ অফ পারসন ইজ প্যারামাউন্ট কনসিডারেশন, সুতরাং এখানে ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতে পারে না। এদিকে সওয়াল জবাব চলাকালীন ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানায় যে ধরনের অভিযোগ আসছে তাতে চোখ বন্ধ করে থাকা যায় না। প্রশাসন চাইলে অন্য জায়গাতেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যেতে পারে। আন্দোলনের নামে আইন হাতে তুলে নিয়ে জনজীবন বিঘ্নিতকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোরতম ব্যবস্থা নেবে বলে রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার জানিয়েছেন। ভবানী ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে ওয়াকফ ইস্যুতে মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জায়গায় গোলমালের প্রসঙ্গ তুলে তিনি জানান, গণতান্ত্রিক পথে প্রতিবাদ আন্দোলনের অধিকার সকলের আছে, কিন্তু আন্দোলনের নামে দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে হিংসা ও গুজব ছড়াচ্ছে। Anyone who is taking law in his hands, we will deal with him very, very strongly. There is no way any kind of other jeta ache right now. The idea is to control it and control it well and punish the people. এদিকে এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম জানিয়েছেন যে এই পর্যন্ত গোলমালের জন্য 118 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 18 জন পুলিশকর্মী আহত হয়েছেন। রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার ইতোমধ্যে মুর্শিদাবাদ পৌঁছেছেন বলে জানা গেছে। এদিকে মুর্শিদাবাদের পরিস্থিতি এখনো উত্তপ্ত। উন্মত্ত জনতা ধুলিয়ান পুরসভা এলাকায় ভাঙচুর শুরু করে। ব্যাপক ভাঙচুর করা হয় বেসরকারি হাসপাতাল, ব্যবসায়িক প্রতিষ্ঠান, উপাসনালয়েও। শামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি কৌশল আলীর বাড়িতেও জনতা ভাঙচুর চালায়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহত হয়েছেন মালদার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জামাল। এদিকে গুলিতে আহত হয়েছেন এক যুবক, তার পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে। আহত হয়েছে এক নাবালকও। তাদের জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় শান্তি ফিরিয়ে আনতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এদিকে গতকাল সুতির সাজুর মোড়ে আন্দোলনকারী ও পুলিশের খণ্ডযুদ্ধে গুলিবিদ্ধ যুবকের আজ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। দুষ্কৃতীরা গতরাতে শামশেরগঞ্জের জাফরাবাদে বাড়ি বাড়ি ঢুকে হামলা চালালে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ বাড়ি থেকে রক্তাক্ত মৃতদেহগুলি উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। বিজেপি মুর্শিদাবাদের ঘটনায় কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছে। কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেন, শামশেরগঞ্জ এবং সুতির পরিস্থিতি ভয়ঙ্কর। শাসক দলের বিধায়কের আত্মীয় প্রকাশ্যে গুলি চালালেও পুলিশ এই ঘটনায় নীরব। কিন্তু এইভাবে যদি চলতে থাকে পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গার পরিস্থিতি কিন্তু খারাপ হবে। তাই আমরা কেন্দ্রের সাথে সরাসরি যোগাযোগে আছি। মাননীয় গৃহমন্ত্রীর সাথেও কথা হয়েছে আমার। দেখছেন, মাননীয় হোম মিনিস্টার দেখছেন পুরো বিষয়টা।
অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবিলম্বে উপদ্রুত এলাকায় সংবিধানের ৩৫৫ ধারা প্রয়োগের দাবি জানিয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি শোধরানোর কোনো সদিচ্ছা রাজ্য পুলিশের নেই বলে তিনি অভিযোগ করেন। মুর্শিদাবাদে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য বিজেপিকেই দায়ী করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। এইটা তো বিজেপি চাইছে, এটা তো তদন্ত করে দেখা উচিত, আসল তদন্ত হওয়া উচিত যে বিজেপির বকলমা কিছু এজেন্সি ওই এলাকাগুলোতে অপারেট করে এই অশান্তিটা ডেকে আনতে চাইছে কিনা। রাজ্যে ওয়াকফ সংশোধনী আইন বলবৎ করা হবে না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আশ্বাস দিয়েছেন। সকল ধর্মের মানুষকে সংযত থাকার আবেদন জানিয়েছেন তিনি। আজ এক্স হ্যান্ডেলে এক পোস্টে মুখ্যমন্ত্রী বলেন, কিছু মানুষ রাজনৈতিক স্বার্থে দাঙ্গার মাধ্যমে সমাজের ক্ষতি করছে। যে আইনের বিরুদ্ধে এই আন্দোলন তা রাজ্য সরকারের আইন নয় বলে মমতা ব্যানার্জি জানান। তিনি বলেন, রাজ্য সরকার এই আইনটিকে কোনোভাবেই সমর্থন করে না। দাঙ্গায় উস্কানি দেওয়া সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি স্পষ্ট জানিয়েছেন। সুতি, শামশেরগঞ্জ এবং জঙ্গিপুর মহকুমা জুড়ে পুলিশ প্রশাসনের উদাসীনতার কারণেই সমস্যা বেড়েছে বলে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন। শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়েছেন তিনিও। চাকরিতে পুনর্বহাল এবং যোগ্য অযোগ্যদের নির্ভুল তালিকা প্রকাশের দাবিতে কলকাতার মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেছেন চাকরিহারাদের একাংশ। যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মণ্ডল জানিয়েছেন, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। মেয়র রোডের অবস্থান মঞ্চ থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তারা। অন্যদিকে বিধাননগরের এসএসসি ভবনের সামনে চাকরিহারাদের আরেকটি অংশের অনশন কর্মসূচি আজ তৃতীয় দিনে পড়েছে। অনশনকারী চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস অভিযোগ করেছেন, সরকার আন্দোলনকারীদের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রোজ ভ্যালি চিটফান্ড কাণ্ডে প্রতারিতদের টাকা ফেরতের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রক আজ এই সংক্রান্ত অ্যাসেট ডিসপোজাল কমিটি এডিসির হাতে 515 কোটি টাকার বেশি মূল্যের ডিমান্ড ড্রাফট তুলে দিয়েছে। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী আজ এডিসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি DK শেঠের হাতে এই অর্থ। চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে রাজ্য তথা দেশ জুড়ে আজ পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। আজকাল থেকে বর্ধমান জেলায় মন্দিরগুলিতে নানান উপচারে হনুমানজির অর্চনার আয়োজন করা হয়েছে। মালদার ইংরেজবাজার শহরের দক্ষিণ বালুচর এলাকায় হনুমান মহাবীর মন্দিরে 56 রকমের ভোগের আয়োজনের পাশাপাশি 101 কেজি 3টি লাড্ডু দেওয়া হয় প্রসাদে। জলপাইগুড়ি কদমতলার হনুমান মন্দিরে প্রতি বছরের মতো এবছরেও বিরাট আয়োজন করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে হনুমান জয়ন্তী পালিত হচ্ছে। হাওড়ার গ্রামীণ এলাকার বিভিন্ন মন্দিরে হনুমান চল্লিশা পাঠ চলেছে। বর্ধমানের কার্জন গেট চত্বরে হনুমান জয়ন্তীর পতাকা লাগানোকে কেন্দ্র করে আজ অশান্তি তৈরি হয়। দুপুরে ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিজেপির নেতাকর্মীরা যানবাহন থামিয়ে গেরুয়া পতাকা লাগানোর সময় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে তাদের বচসা বাঁধে। গ্রাম বাংলা জুড়ে শুরু হয়েছে শিবের গাজন বা সন্ন্যাস গ্রহণ। আজ থেকে হাজার হাজার মানুষ শিবের ব্রত শুরু করবেন, গ্রহণ করবেন সন্ন্যাস। কৃচ্ছ সাধনের নানা উপচার দেখা যায় সন্ন্যাসীদের মধ্যে। প্রয়াত প্রাক্তন মন্ত্রী আব্দুর রাজ্জাক মোল্লার শেষকৃত্য আজ সম্পন্ন হয়েছে। প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য দেহ আজ বিধানসভাতে নিয়ে আসা হয়। কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের অনেক জেলাতে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানান, প্রায় সব জায়গাতে বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। মোহনবাগান সুপার জায়ান্ট আজ ISL ফুটবলের ফাইনালে ব্যাঙ্গালুরু এফসির মুখোমুখি হয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা এখনো গোলশূন্য। কলকাতায় আজ আন্তঃরাজ্য দৃষ্টি প্রতিবন্ধীদের ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। 8টি রাজ্য এতে অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে বাংলা আজ 318 রানে উত্তরপ্রদেশকে হারিয়ে দেয়। প্রতিযোগিতা চলবে সোমবার পর্যন্ত। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুর্শিদাবাদে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে ওয়াকফ সংশোধনী আইন বলবৎ করা হবে না বলে সামাজিক মাধ্যমে আশ্বাস দিয়েছেন। চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আজ পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। স্থানীয় সংবাদ শেষ হল।